আমাদের মধ্যে এখনও অনেকটাই রয়ে গেছে, আর সেই রকমই একটা গল্প নিয়ে আসছে হেমন্তের অপরাহ্ন। তো চলুন আজকে তাদের ট্রেলার লঞ্চ দেখে নিই এই অনুষ্ঠানে ঠিক কী হলো। হেমন্তের অপরাহ্ন ছবিতে কেন্দ্রে আছে একটি মফস্বলের থিয়েটার দল, যারা একটা নাটক নির্মাণ করছেন এবং সেই নাটক নির্মাণের এই দলে রাজেশ দীর্ঘদিন কাজ করছে। ইয়াং একটি ছেলে, খুব মন দিয়ে কাজ করে, খুব ভালো অভিনেতা। রাজেশ আস্তে আস্তে তার কাজের জন্য বিভিন্ন অন্যান্য সূত্রে থিয়েটার থেকে আস্তে সিনেমায় ওটিটিতে কাজ পেতে শুরু করে এবং এই ছবিতে প্রচুর সম্পর্কের গল্প যেহেতু আছে, রাজেশের সঙ্গে বাকি যে চরিত্র মানে অনুষা যে চরিত্রটা করেছে পাপিয়া এবং সুধিন্দার যে চরিত্রে অভিনয় করেছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, তাদের সাথে রাজেশের সম্পর্ক কীভাবে বদলে যায় এটারও একটা সমীকরণ রয়েছে। লকডাউনে আমরা অনেক মানুষ একাকিত্বে ভুগেছে, তো এই সিনেমাটা তাদের কতটা তারা রিলেট করতে পারে? আমার মনে হয় যে এটার নিয়ে অনেক ছবি হওয়া শুরু হয়েছে, আমার মনে হয় এনাফ হয়তো হয়নি, কারণ লকডাউনে বিভিন্ন বয়সে বিভিন্ন বয়সী মানুষকে বিভিন্নভাবে ঘরে বন্দি থাকা, এক দুই হচ্ছে সারাক্ষণ খবর শুনতে থাকা, এবং সে খবরগুলো যে সবসময় খুব ভালো খবর এমন নয়। আজকে মৃতের সংখ্যা এত দেশে, নদীতে লাশ ভাসছে, বা অনেক সময় আমরা শুনতে পাচ্ছি যে আত্মীয় তিনি গিয়ে তার যিনি পরিবারের মারা গেছেন তার বডিটুকুও দেখতে পাননি। এরকম খবর, সেইটা কিভাবে বিভিন্ন বয়সের মানুষকে এফেক্ট করে সেইটার একটা গল্প আছে এই ছবিতে, যেটা আমার মনে হয় যে কোথাও একটা মানুষের সাথে রেজোনেট করেছে বলে আমরা যখন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আগের বছর 2023 এই ছবিটি স্ক্রিন হয়, প্রচুর মানুষ দেখতে এসেছিলেন। আমরা একটি হাউসফুল নন্দনে আমরা এই ছবির শো হয়, তো সেটা খুবই আমার মনে হয় যে মানুষকে ভাবিয়েছে। আজকে তো ট্রেলার লঞ্চ, ট্রেলারটা কি আগে দেখা হয়েছে না? আমিও আজকে আপনাদের সকলের সঙ্গেই ট্রেলারটা দেখবো, তো সেটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি আসলে আমি এরকম অনেকের নাম শুনেছি যারা আমার আগে ট্রেলারটা দেখে ফেলেছে। সেটা এরকম হয়, আমি দেখেছি যে ইউজুয়ালি ট্রেলারটা আমি দেখে উঠতে পারিনি, কিন্তু আমি এবার আজকে দেখবো। আমি নিজে সকলের সঙ্গে ট্রেলারটা দেখার জন্য খুব এক্সাইটেড। দর্শকদেরকে অনুরোধ করব যে অশোক বিশ্বনাথনের মতো একজন পরিচালক, যিনি সারা ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরে সম্মানিত, ভূষিত, পুরস্কৃত একজন পরিচালক, তার সাথে কাজ করতে পারাটা আমার কাছে অভিনেতা হিসেবে একটা খুব বড় পাওনা ছিল। তো আমি মনে করি যে প্রচুর সিনেমাপ্রেমী মানুষ, সিনেমার শিক্ষার্থী যারা সিনেমা নিয়ে পড়াশুনো করে, অন্যরকম সিনেমাকে চেতনা হিসেবে দেখে, আর্ট ফর্ম হিসেবে খুব একটা ওয়েপন হিসেবে দেখে, তাদের কাছে এই নামটা একটা খুব বড় নাম। যেরকম আমার কাছে এই ছবিটা আপনাদেরকে অনেক রকমভাবে ভাবাবে, সেই অনুরোধ যে একটু ভাবতে যদি আসেন ফলে সময় নিয়ে, তাহলে আমরা খুব উপকৃত হব, কারণ এরকম গল্প, এরকম ছবি আরও বানানো যাবে। তাহলে আমার চরিত্রের নাম হচ্ছে পাপিয়া। ও একজন শিক্ষিত মেয়ে, আধুনিক ইন হার ওন ওয়ে, যথেষ্ট আধুনিক, কিন্তু একজন মফস্বলে বড় হয়েছে। তো সেই জন্য তার পোশাক আশাক, তার ব্যবহার অনেক 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 বেশি সরল, সিম্পল। ও খুব একটা শহুরে নয়, কিন্তু এখন তো মফস্বলের লোকজন যথেষ্ট স্মার্ট। তারা তাদের ডিজিটাল সব কিছু ডিজিটাল হয়ে গেছে, সব কিছু ফোনে দেখা যায়, ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়া। তো এমন বলবো না যে মফস্বল খুব ব্যাকওয়ার্ড, কিন্তু এবার সেখানে একটা নাটকের দল আছে, সেই নাটকের দলে ও জয়েন করে। ওর খুব একটা ইচ্ছে আছে নাটক শেখার, অভিনয় শেখার, এবং সেখান থেকেই ওর জার্নিটা শুরু হয়। সেখান থেকেই ওর জীবনটা পাল্টে যায়, ওর একটা সম্পর্ক তৈরি হয়। এবার সেই সম্পর্কটা আমি রোম্যান্টিক বলছি না, বলছি এটা সম্পর্ক তৈরি হয় একজন ওর থেকে অনেক বয়সে বড় একজন মানুষের সঙ্গে। এবার সেটা তৈরি হয় ওদের দুজনের না পারার থেকে। দুজনেই অভিনয় জানে না, দুজনেই নতুন, বাকিরা সবাই অনেক দিন ধরে অভিনয় করছে, তারা তাদের ডায়লগ মুখস্থ করতে সুবিধে হয়। এই যে অসুবিধেগুলোর মধ্যে দিয়ে অনেক সময় বন্ধুত্ব আমাদের তৈরি হয়, সেরকমই একটা বন্ধুত্ব তৈরি হয়। এবার মফস্বল এরিয়া, সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়। ব্যাপারটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিংলি করা। তারপরে ঋতব্রতর চরিত্র এবং আমার চরিত্রের মধ্যে একটা খুব সুন্দর স্পেশাল বন্ড তৈরি হয়। এবার এই যে মেয়েটি পাপিয়া, শি ইজ ভেরি অ্যাম্বিশিয়াস। তো সে আস্তে আস্তে ওর চরিত্রটা আমরা গ্রো করতে দেখি, ওকে অ্যাচিভ করতে দেখি।
তো সেইটাই খুব ইন্টারেস্টিং লেগেছে আমার করতে সবচেয়ে বেশি, যে আমরা যে একটা সিম্পলিসিটি থেকে একটা কমপ্লেক্স ব্যাপার আস্তে আস্তে আমাদের চলে আসে। আমরা যখন বড় হই সেরকম বিভিন্ন যখন আমাদের স্টিমিউলাস থাকে, আমরা দেখো ছোটোবেলায় আমরা যেরকম সিম্পল থাকি, তখন এখন তো আমাদের অনেক বেশি চিন্তা, অনেক বেশি রেসপন্সিবিলিটি, সেগুলো আছে সেরকমভাবে তুমি দেখতে পাও আস্তে আস্তে এই চরিত্রটাকে চেঞ্জ হতে। তো সেটা করতে আমার খুব ভালো লেগেছে। একটু কেন, অনেকটাই রয়ে গেছে। আমি বলবো যে লোকজনের পার্সোনালিটি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। যারা ভাবতো তারা একা থাকতে পারে না কোনো দিন, তারা এখন দিব্যি একা থাকতে পারে। আরেকজন আর উল্টোটাও হয় যে যারা একা থাকতে পারতো এখন একটা ভয় লেগে এসে গেছে যে আমি তো পারি থাকতে, কিন্তু তাই বলে কি আমাকে থাকতেই হবে? তো মানে এই ভয়, এই জিনিসগুলো খুবই খুবই কি বলবো, রিলেট করার প্রচণ্ড প্রাসঙ্গিক এই ক্ষেত্রে। এবং আমি বলবো যে এই ছবিটার মধ্যে অনেক সুন্দর মিষ্টি মোমেন্টস আছে, ভালোবাসা, রাগ, ভয়, অভিমান, এই সব ইমোশনগুলো আমরা মানে যেরকম হিউম্যান ইমোশন হয় সেগুলো সব আমরা টাচ অন করেছি। তো এটা খুব যে অশোক বিশ্বনাথনের ছবি বলে বোঝা যাবে না, আমরা গিয়ে দেখবো না হলে কারণ আমরা বুঝতেই পারবো না, অনেক পড়াশোনা করে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। খুব সিম্পল একটা ছবি, খুব সিম্পল একটা গল্প, সবাই রিলেট করতে পারবে। প্লিজ গিয়ে দেখুন, আর খুবই ইম্পর্ট্যান্ট একটা ছবি।